ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। সর্বপ্রথম যখন দুনিয়ার বুকে এই আয়াতটা এক ব্যক্তি পাঠ করে, তখন দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন তারা হতভম্ব হয়ে যায়। তারা চিন্তায় পড়ে যায় যে এই দোয়ার বিনিময়ে আমরা কি লিখব। এত বড় দোয়ার বিনিময় লেখার সাধ্য আমাদের নাই। তারা চিন্তায় পড়ে যায়। এক পর্যায়ে তারা আল্লাহর নিকট যায়। আল্লাহর নিকট গিয়ে তারা আরজ করে, আল্লাহ, আপনার বান্দা এমন এক দোয়া পাঠ করছে, এমন এক দোয়া পাঠ করছে যার সওয়াব লেখার সাধ্য আমাদের নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف: يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে তার কুদরতি হাত দ্বারা টেনে টেনে আমাকে আপনাকে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, গত জুমায় আমি আলোচনা করেছিলাম নামাজ সম্পর্কে কিছু কথা। সেখানে বলেছিলাম যে হেদায়েত পাওয়ার সবচেয়ে সহজ সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যা ছাড়তে বলেছেন তা ছাড়া। এটাই হলো হেদায়েত পাওয়ার একমাত্র সহজ মাধ্যম, জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পন্থা, যে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছাড়া। আমার আপনার জীবনে যে কোনো অনুষ্ঠান, যে কোনো পদক্ষেপ, যে কোনো জায়গায় আমরা যাই না কেন, সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাকে এই কাজটা করার অনুমতি দিয়েছেন কিনা, আল্লাহ আমাকে এই কাজটা করার অনুমতি দিয়েছেন কিনা। যদি আল্লাহর পক্ষ থেকে অনুমতি এসে থাকে তাহলে আমি ওই কাজটা করব, আর যদি আল্লাহর পক্ষ থেকে ওই কাজটা করার অনুমতি না থাকে তাহলে আমি ওই কাজটা বর্জন করব। তাহলেই আমরা হেদায়েত পেয়ে যাব, আশা করা যায় তাহলেই আমরা হেদায়েত পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এটা ছিল গত জুমার আলোচনা। আজকে আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে কিছু কথা। এই দোয়া সম্পর্কে কেন কথা আসলো? এক ভাই আমার কাছে আসছে, বলছে হুজুর যে দোয়া নিয়ে কিছু আলোচনা যদি করতেন। আমিও ভাবলাম যে দোয়া সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ আমাদের মধ্যে বর্তমানে দোয়া নিয়ে অনেক অনীহা দেখা যায়, অনেক বিরক্তি দেখা যায়। আমরা নামাজ পড়ে চলে যাই, দোয়া করি না, ফরজ নামাজের পরে দোয়া করি না। আমরা দোয়ার গুরুত্ব, দোয়ার মহিমা, দোয়ার মহত্ব আমরা বুঝি না, এ কারণে আমরা দোয়া করতে পারি না। দোয়ার দ্বারা যে কি কি হয়ে যায়, দোয়ার দ্বারা যে পৃথিবীতে কি কি হয়েছে এগুলো আমরা জানি না, বুঝি না, মনে রাখি না। এই কারণে আমাদের মধ্যে দোয়ার অনীহা দেখা যায়। এ কারণে আজকে আমরা কিছু আলোচনা শুনবো, দোয়ার কিছু আলোচনা শুনবো এবং কিছু দোয়া শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম কথা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য বাঁচতে গিয়ে নিজের আত্মরক্ষা, বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে গেছে। প্রত্যেকটা মুসলমানের বিপদ আপদ থেকে বাঁচতে হবে কি করে, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে গেছেন। আমরা জীবনে অনেক কাজ করি, অনেক কাজ করতে গিয়ে ব্যর্থ হই। আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ব্যর্থ হই, আমরা খেতে ফসল করতে গিয়ে ব্যর্থ হই, বিভিন্ন কাজে আমরা ব্যর্থ হই। আমাদের এই ব্যর্থ হওয়ার পিছনে মূলত দুইটা জিনিস কাজ করে। ভাই কয়টা? দুইটা জিনিসের কারণে আমরা মূলত ব্যর্থ হই, ব্যর্থতা আমাদের মাঝে চেপে আসে। এক নাম্বার হলো আমরা গুনাহ করি। এক নাম্বার কি? এক নাম্বার হলো আমরা গুনাহ ছাড়তে পারি না। দুই নাম্বার হলো আমরা দোয়া করি না। এই দুইটা কারণে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত ইত্যাদি আছে সব আমাদের উপর চাইতে আসে। এই কারণে যদি আমরা গুনাহ ছেড়ে দিতে পারি এবং দোয়া করতে পারি, গুনাহ ছেড়ে দেওয়ার পাশাপাশি যদি আমরা আল্লাহর নিকট দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের জন্য দোয়া শিক্ষা দিয়ে গেছেন। প্রত্যেকটা বিষয়ের জন্য দোয়া শিক্ষা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব নিয়ে বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়াই হলো মুমিনের অস্ত্র, দোয়াই হলো মুমিনের অস্ত্র। যখন আপনি দুনিয়ার বুকে দেখবেন, যখন কোনো সৈনিক, কোনো পুলিশ, কোনো ডিবি আর্মি রাস্তা দিয়ে যায়, তাদের হাতে অস্ত্র থাকে, তখন সাধারণ মানুষ তাদের থেকে একটু ভয়ে ভয়ে চলে। ভয় চলে না? সাধারণ মানুষ তাদের থেকে একটু ভয়ে ভয়ে একটু দূরে দূরে দিয়ে চলে, কারণ তার হাতে অস্ত্র আছে, এটাই তার আত্মরক্ষা। তার অস্ত্র আছে, এটাই তার আত্মরক্ষা। কোনো ডাকাত,
চোর তার কাছ দিয়ে ঘেসে না, তার কাছে অস্ত্র আছে। এই কারণে কোন ডাকাত তার উপর যায় হামলা করে না, সাধারণ মানুষের উপর ডাকাত হামলা করে। আর ঠিক তেমনি মুসলমানের জন্য একটা আত্মরক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমানের জীবনে আত্মরক্ষা হলো দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মুসলমানের আত্মরক্ষা হলো দোয়া। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়াই হলো মুমিনের অস্ত্র। আমার আপনার জীবনে যত বড় বিপদ আপদ বালা মুসিবতই আসুক না কেন, আমরা যদি পর্যাপ্ত সময়ে, আমরা যদি সঠিক সময়ে এই দোয়ার আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। যদি নিয়মিত এবং সঠিক সময়ে আমরা এই দোয়ার উপর অটল থাকতে পারি, তাহলে বাঘও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাতিও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, সিংহ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার যত মাখলুক আছে, সব মাখলুক যদি দুনিয়ার এক পাশে থাকে আমার আপনার ক্ষতি করার জন্য, আর আমি আপনি যদি এই দোয়াকে অস্ত্র হিসেবে ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, যদি দুনিয়ার সকল মাখলুক এক প্রান্তে থাকে আর আমি আপনি যদি এই দোয়ার অস্ত্র নিয়ে এক প্রান্তে থাকি, আল্লাহর কসম, সেই দুনিয়ার সকল মাখলুক মিলে আমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? সুবহানাল্লাহ বলতে কষ্ট হলে চলবে না, কারণ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা বৃক্ষ তৈরি হয়। এই বৃক্ষের ছায়া এত দৈর্ঘ্য, আরবের সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যদি এই গাছের ছায়া অতিক্রম করার জন্য দৌড়ানি শুরু করে, 500 বছর পর্যন্ত দৌড়ানোর পরে এই গাছের ছায়া শেষ হবে না। তাহলে সেই সুবহানাল্লাহ বলতে কি আমাদের কষ্ট হবে? ইনশাআল্লাহ আমরা সব জায়গায় সব সময় জিকির আজকারে সুবহানাল্লাহ পড়বো আর জান্নাতে একটা একটা করে গাছ লাগাইতে থাকবো। তো সেই দিকে যাব না, আজকে আমাদের কথা যেহেতু দোয়া নিয়ে, এজন্য সেই আলোচনায় শুরু করি। এখন বলবেন যে হুজুর, দোয়া আমরা কি দোয়া পাঠ করব, কখন কি দোয়া পাঠ করব? দোয়া সম্পর্কে তো অনেক বড় বড় বই আছে। হযরতে ইমাম ইয়াহইয়া রাহিমাহুল্লাহ এর 700 পৃষ্ঠার একটা বই আছে, দোয়া 700 পৃষ্ঠার একটা বড় বই, শুধুমাত্র দোয়ার একটা বড় বই 700 পৃষ্ঠার। এখন এই যে 700 পৃষ্ঠার একটা বই, এত বড় বই করে দোয়া পড়া তো সম্ভব না, কারণ আগেকার যুগের মানুষ অনেক অভ্যস্ত ছিল, তারা দোয়া মুখস্থ করতে গদ্য, পৃষ্ঠায় গদ্য মুখস্থ করাতে তারা অভ্যস্ত ছিল। কিন্তু বর্তমানের জামানার মানুষ, আমাদের হায়াতও অল্প আর আমাদের মেধাশক্তিও দুর্বল, স্মৃতিশক্তিও দুর্বল। এ কারণে আমরা ওই গদ্যের মতো দোয়া মুখস্থ করতে পারি না। এ কারণে সেই 700 পৃষ্ঠা কিতাব থেকে আমি অল্প কিছু দোয়া আপনাদের জন্য লেখা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আমি আজকে আপনাদেরকে সেই দোয়াগুলো বলে দেব এবং আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আপনারা এই দোয়ার উপর আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাকে আপনাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 1 নাম্বার, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ হলেন আমাদের খালিক। আমরা ছোট, আল্লাহ বড়। আমরা ছোট, আল্লাহ বড়। আর যারা ছোট তারা বড়দের প্রশংসা করবে, এটাই হলো পৃথিবীর নিয়ম। যারা ছোট তারা বড়দের প্রশংসা করবে। ছোটরা যখন বড়দের প্রশংসা করে তখন বড়রা খুশি হয়, খুশি হয় না? ছোটরা যখন বড়দের প্রশংসা করে তখন বড়রা খুশি হয়। এমনকি যদি শত্রুও কোনো শত্রুর প্রশংসা করে, অপর শত্রু খুশি হয়ে যায়। যদি কোনো 2 ব্যক্তি কাটটা শত্রু, এখন যদি আপনি এক ব্যক্তির কাছে, এক শত্রুর কাছে যায় বলেন, ভাই আপনার নামে কি প্রশংসাটাই না করলো, আপনি যদি শুনতেন তাহলে খুশি হয়ে যেতেন। এমন যদি কোনো শত্রুর নামও বলে, তাহলে শত্রুও খুশি হয়ে যাবে। এজন্য সম্পর্ক লাগাইতে হলে সর্বপ্রথম প্রশংসা করতে হয়। কি করতে হয়? প্রশংসা করতে হয়। সর্বপ্রথম প্রশংসা করতে হয়। এটা তো দুনিয়ার রীতিনীতি। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমাকে আপনাকে দুনিয়ার বুকে থাকতে দিলেন, খাইতে দিলেন, সমস্ত কিছু পরিচালনা করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কি আমরা করবো না? সে আল্লাহ দুনিয়া, অথচ তিনি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশংসা পাওয়ার অধিক উপযুক্ত। সারা দুনিয়ার যত প্রশংসা আছে, সব প্রশংসার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। সব প্রশংসার একমাত্র উপযুক্ত আল্লাহ। সেই আল্লাহর নামে, সেই আল্লাহর প্রশংসায় যদি আমরা একটা দোয়া পাঠ করি, দোয়াটা হলো ইয়া রাব্বি লাকাল হামদ
كما ينبغي يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك হাদিস শরীফে আসছে যখন দুনিয়ার মুখে সর্বপ্রথম এই দোয়াটা পাঠ করা হয় ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক, সর্বপ্রথম যখন দুনিয়ার মুখে এই আয়াতটা এক ব্যক্তি পাঠ করে তখন দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন তারা হতভম্ব হয়ে যায়, তারা চিন্তায় পড়ে যায় যে এই দোয়ার বিনিময়ে আমরা কি লিখব, এত বড় দোয়ার বিনিময় লেখার সাধ্য আমাদের নাই। তারা চিন্তায় পড়ে যায়, এক পর্যায়ে তারা আল্লাহর নিকট যায়, আল্লাহর নিকট গিয়ে তারা আরজ করে আল্লাহ আপনার বান্দা এমন এক দোয়া পাঠ করছে, এমন এক দোয়া পাঠ করছে যার সওয়াব লেখার সাধ্য আমাদের নাই। আপনার বান্দা এমন এক দোয়া পাঠ করছে যার লেখার সাধ্য আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকেই জানেন বান্দা কি দোয়া পাঠ করছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা কি বলো তোমরা, আমার বান্দা এমন কি দোয়া পাঠ করছে যেই দোয়ার বিনিময়ে তোমরা লিখতে পারতেছো না, চিন্তায় পড়ে গেছো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা এই দোয়া পাঠ করছে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যদি তোমরা বুঝতেই না পারো এই দোয়ার ফজিলত তোমরা কি লিখবা, তাহলে আমার বান্দা যা বলছে তোমরা তাই লিখে রাখো। কাল কিয়ামতের দিন যখন আমার বান্দার সাথে আমার দেখা হবে তখন আমি নিজে আমার বান্দার এই দোয়ার প্রতিদান দেব। কত বড় কথা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই দোয়ার প্রতিদান দেবে। আমি এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটা তৌফিক দান করেছেন, যতটা পড়াশোনা করেছি, আমি এই পর্যন্ত পৃথিবীতে একমাত্র একটা জিনিসই শুনছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে যার প্রতিদান দিবেন। পৃথিবীতে সকল কিছুর নামাজ, রোজা, নামাজ, যাকাত, হজ ইত্যাদি সকল কিছুর সওয়াব বর্ণনা করে দেওয়া হয়েছে, সকল কিছুর সওয়াব বর্ণনা করে দেওয়া হয়েছে, কিন্তু এই একটা জিনিসের সওয়াব বর্ণনা করে দেওয়া হয় না, সেটা হলো রোজা। রোজার প্রতিদান কি দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব বর্ণনা করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজার প্রতিদান, রোজা আমার বান্দা আমার জন্য রাখে, রোজার প্রতিদান আমি নিজ হাতে দেব, কি দেব সেটা আমারটা আমি জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জিনিসের প্রতিদান দেয় তাহলে কি প্রতিদানটা ছোট হবে নাকি বড় হবে? বড় হবে। তা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। এই যে আপনাদের এখানে আগুন লাগছে না, এটা তো ঝাড়ি করে মনে হয় আগুন লাগছে, গরুর করে। আমাদের এখানে গত বছর আগুন লাগছিল, তো সেখানে মেন করে আগুন লাগছিল। তো আগুন লাগার পরে যখন আগুন নিভাইল, তখন বিপদ মুক্ত হইল, তখন সরকারি পর্যায় থেকে একটা সাহায্য দেওয়া হয়। যাদের আগুনে পিষ্ট হয়ে যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যায় তাদেরকে সরকারের পক্ষ থেকে একটা কি দেওয়া হয়, সাহায্য দেওয়া হয়। তো এই সাহায্যের দুইটা ধরন আছে। এক নম্বর ধরন হলো যদি আপনি উপজেলা পর্যায়ে যায় সাহায্য চান, তাহলে আপনাকে আপনার ঘর বাড়ি যতই করুক, আপনাকে সর্বোচ্চ 6 থেকে 7,000 টাকা দিবে। কয় হাজার টাকা? 6 থেকে 7,000 টাকা। কিন্তু যদি আপনি জেলা পর্যায়ে যান, জেলা পর্যায়ে দরখাস্ত করেন, তাহলে আপনাকে 20 থেকে 25,000 টাকা দান করবে। তো এই যে একটা টাকার তারতম্য, টাকার এত অঙ্কের একটা গ্যাপ, এটা কিসের কারণে? স্তরের কারণে। এটা হলো ছোট পর্যায়ে, আর একটা হলো কি বড় পর্যায়ে, একটা উপজেলা আর একটা জেলা। ঠিক তেমনি দুনিয়ার বুকে দুনিয়ার যা কিছু সৃষ্টি করছেন, দুনিয়া এবং আখিরাত, এই সব কিছু সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জিনিসের প্রতিদান দেন তাহলে সেই প্রতিদান কি ছোট হতে পারে? সেই প্রতিদান কখনোই ছোট হবে না। এই জন্য আমাদের এই দোয়া পড়ার দরকার আছে না নাই ভাই? এই দোয়া পড়ার দরকার আছে। সকলেই আমার সাথে সাথে একটু পড়ি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দোয়ার প্রতিদান আমি নিজ হাতে দেব। 2 নম্বরে হলো বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার দোয়া।
2 নাম্বার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 3367 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে। দোয়াটা হইল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা যদি সকাল সন্ধ্যা কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। 3 নাম্বার হলো মহামারী, যত ধরনের বড় বড় রোগ, মহামারী, করোনা ইত্যাদি থেকে বাঁচার দোয়া। এটা করোনার সময় আমরা অনেকেই শিখছি। দোয়াটা কি মনে আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন। 5 নম্বরে ঋণ মুক্তির দোয়া। কি ভাই? ঋণ মুক্তির দোয়া। এই দোয়া সম্পর্কে একটা ঘটনা বর্ণিত আছে, যদিও সময় শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা এই যাকাতের মাল, তখন যাকাতের মাল মুসলমানদের মাঝে বন্টন করে দেওয়া হইতো, এক বাইতুল মালে উঠে যাকাতের মাল বন্টন করে দেওয়া হইতো। এই যাকাতের মাল বন্টন করার দায়িত্ব করছে আবু হুরায়রা বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন এই যাকাতের মাল চুরি করার জন্য প্রতি রাতে এক শয়তান না, এক বৃদ্ধ লোক প্রতি রাতে আইসা এই যাকাতের মাল চুরি করত। তো প্রথম রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরছেন। ধরার পরে বলে যে আমি অনেক গরিব, আমি অসহায়, আমাকে ছাইরা দেন, আমি আর এই কাজ করবো না। তো প্রথম রাতে ছাইরা দিছে, দ্বিতীয় রাতে ঠিক একই ঘটনা, তৃতীয় রাতেও ঠিক একই ঘটনা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাইন্ধা রাখছে। বাইন্ধা রাখার পর তখন বলছে যে যদি তুমি এখন আমাকে ছাইরা দাও, তাহলে আমি তোমাকে একটা পদ্ধতি শিখিয়ে দেব, যেই পদ্ধতি শিখলে তোমার মাল ইত্যাদি সকল কিছু থেকে তুমি হেফাজতে থাকবে। মাল ইত্যাদি, মাল সামানা, ঘর বাড়ি ইত্যাদি সকল কিছু থেকে তুমি হেফাজতে থাকবা, তোমার মাল সামানা কেউ চুরি করতে পারবে না। দোয়াটা কি? তখন ওই বৃদ্ধ লোক বলল যে যদি তুমি প্রতি রাতে আয়াতুল কুরসি কইরা ঘুমাও, তাহলে তোমার ধন সম্পদ এবং ঘর বাড়ি সকল কিছু হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবে, তাহলে আর তোমার কিছুই চুরি হবে না। এই কথা বলার পর তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছাইরা দিছে। ছাইরা দেওয়ার পর ভোরবেলায় যখন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হইল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি কি জানো ওই বৃদ্ধ লোকটা কে ছিল? তখন বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ওই বৃদ্ধ লোকটা ছিল শয়তান। আর যদিও সে শয়তান, সে মিথ্যা বলেছে তোমাকে, যে সে অসহায়, সে দারিদ্র, সে সবই তোমাকে মিথ্যা বলেছে, কিন্তু তোমাকে একটা সত্য কথা বলেছে। সত্যটা কি? সেটা হলো আয়াতুল কুরসি করে ঘুমাইলে তোমার মাল আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। এই কারণে যেহেতু সময় শেষ, আরো অনেক আলোচনা বাকি, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। তো এজন্য দোয়া সম্পর্কে আমাদের অনীহা হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমরা ফরজ নামাজের পরে দোয়া না করে কেউ যাব না। ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময়, মাগরিবের আগে দোয়া কবুলের সময়, জুমার দিন দোয়া কবুলের সময়, বৃহস্পতিবারের রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়, এই সময়তে আমরা এসে এসে দোয়া করব। আর বেশি বেশি এই যে দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া, বাথরুমে ঢোকার দোয়া, খাবারের দোয়া, যত ধরনের দোয়া আছে আমরা এই দোয়ার আমল শুরু করব। যদিও আমাদের মুখস্থ থাকে না, কিন্তু যদি আমরা আমল শুরু করে দেই, তাহলে আশা করা যায় আমাদের মুখস্থ হয়ে যাবে এবং আমাদের আমলও শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দোয়া করার এবং দোয়ার উপর অটল থাকার
বোঝার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেই 4 রাকাত কবলা সুন্নাত করেন।